আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেষ সময়ে শেখ হাসিনা কি করতে চেয়েছিলেন? কারোর কি ধারণা আছে? কেউ কি জানেন? বিভিন্ন মিডিয়ায় খবর এসছে শেষ সময়ে হাসিনা কঠিন শক্তি প্রয়োগ করতে চেয়েছিলেন এই ছাত্র জনতার আন্দোলনে। কঠিনভাবে। তিনি তো ক্ষমতা ছাড়তে চাননি। তিনি প্রতি মুহূর্তে বলে বেড়াইতেন, এই ক্ষমতা আমার চাই না, আমি ক্ষমতার লোভী না, ক্ষমতা দিয়ে আমি কি করব। অথচ শেষ সময়ে উনি এই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন। 3 বাহিনীর প্রধান এবং পুলিশ বাহিনীর প্রধানকে নিয়ে উনি কঠিন পদক্ষেপ করতে বলেছেন তাদের। সেনাবাহিনীর প্রধানকে যখন বলছেন যে আরো কঠিনভাবে পদক্ষেপ নিতে, তখন সেনাবাহিনীর প্রধান বলছেন যে না, আমি পারবো না, এখন আমার নিয়ন্ত্রণের বাইরে। উত্তরা থেকে এবং শাহবাগ থেকে সকল ছাত্র জনতা এখন গণভবনের দিকে রওনা দিয়েছে, আপনার এখন চলে যেতে হবে। কিন্তু উনি যাবেন না, উনি শুনবেন না, কোনো কথাই উনি শুনবেন না। কারণ উনি এই ক্ষমতার লোভী, ক্ষমতা ধরে রাখাই তো তার কাজ। 16 বছর ভোটবিহীন তিনি ক্ষমতায় রেখেছেন, ক্ষমতায় ছিলেন। কেন রে ভাই, কেন এটা করবেন? জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় যাবে, এটাই গণতন্ত্রের নিয়ম। আর আপনি ভোটবিহীন ক্ষমতায় আছেন দীর্ঘ 16 বছর। আজকে আপনার পরিণতি কি, আপনার দলের পরিণতি কি, এটা তো বুঝছেন। আর ক্ষমতা যে চিরস্থায়ী না, সেটাও তো বুঝছেন। একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কি করেছেন আপনি? কি করেছেন এই বাংলাদেশের মানুষের সাথে আপনি? আপনার দল, আপনার দলের লোকজন এই বাংলাদেশের মানুষের গলা টিপে ধরেছে প্রতি মুহূর্তে। আপনি তার সাথে, আপনি নিজেও করেছেন। রিসেন্টলি একটা নিউজ বেরোলো যে আপনি রূপপুর পারমাণবিক যেই বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, ওখান থেকে না আপনি 500 কোটি মার্কিন ডলার আপনি পাচার করেছেন। এটা তো শুধু একটা থেকেই, একটা প্রকল্প থেকেই এত টাকা পাচার করেছেন। এটা সমস্ত নিউজে আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে। আরো তো এরকম বহুত প্রকল্প আছে, সেগুলোর কথা নাই তো বললাম। একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনি না জনপ্রতিনিধি, আপনি না দেশের প্রধানমন্ত্রী। নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কি করেছেন এই মানুষের জন্য? কি উপকার করেছেন এই মানুষের উপকারে? কি করেছেন? নিজের জীবন ত্যাগ করেছেন, না নিজের জীবন নিয়ে পালিয়েছেন এই দেশের থেকে? এই দেশের মানুষ আপনাকে মধ্যমণি করে রেখেছিল, মাথার তাজ করে রেখেছিল, আর আপনি এই দেশের মানুষকে গলা টিপে ধরেছেন। প্রতিনিয়ত গুম, খুন, হত্যা, কত কিছু আপনি করেছেন। এই দেশকে লুটপাট করেছেন, দেশের মানুষের সাথে কত কিছু করেছেন রে ভাই। কেন রে ভাই, কি কারণে? দেশের মানুষকে ভালোবেসে দেখেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, দেশের মানুষের কাছে ফিরে আসেন, দেখবেন কি শান্তি, কি ভালোবাসা, কি অপরন্ত ভালোবাসা আপনাকে দেয়। কি কোনোদিন কি ভালোবাসা পাননি? অবশ্যই পেয়েছেন। ঠিক সেটা যখনই পেয়েছেন, তখনই আপনারা ভুলে গেছেন। আপনারা সবাই ক্ষমতা পেয়েই ভুলে গেছেন এই সাধারণ মানুষদের কথা, এই জনগণের কথা। শুধু একটা কথাই মনে রেখেছেন যে আমাদের কারি কারি টাকা ইনকাম করতে হবে, কারি কারি ক্ষমতা আমাদের থাকতে হবে, আমরা সমস্ত বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখবো পার নিচে, আমরাই হব শ্রেষ্ঠ, আমরাই হব সব। যতদিন পৃথিবী থাকবে আমরাই ক্ষমতা থাকবো। না রে ভাই, ক্ষমতা চিরস্থায়ী না। পৃথিবীতে কেউ ক্ষমতা চিরস্থায়ী করতে পারে নাই। একটা না একটা সময় তার পতন হয়েছেই, কোনো না কোনো ভাবে। আপনিও পারেন নাই, পারবেনও না কোনোদিন। শুধু মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হলেন, এই দেশ থেকে পালিয়ে চলে গেলেন। আপনার দলের লোকজন যেইভাবে লুটপাট করেছে এই বাংলাদেশকে, আপনি তার বড় লুটপাটকারী তো আপনি, কারণ আপনার নেতৃত্বেই তো এগুলো হয়েছে। আপনি ঠেকাইতে পারেন নাই, করেনও নাই। শেষ সময়ে আপনি আরো যেই ছাত্র জনতার পরে যে বল প্রয়োগ করতে চেয়েছিলেন, সেটাও আমাদের এই জনগণ, আমাদের এই গর্বের সেনাবাহিনী এই জনগণের সাথে খারাপ আচরণ করে নাই। এই জনগণের রক্ষার্থে, দেশ রক্ষার্থে তারা সব সময় এগিয়ে ছিল, এগিয়ে আছে, এগিয়ে থাকবে। আপনার মতো স্বৈরাচারী ফ্যাসিবাদী কখনো এই দেশে যেন আর পা রাখতে না পারে, এই দেশের ক্ষমতায় যেন না আসতে পারে, সেই ব্যবস্থা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করে দিয়ে যাবেন আমরা আশা করি। বিশ্ববরেণ্য নোবেলজি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
এই বাংলাদেশের মাথা উঁচু করার জন্য তিনি একজন সফল কারিগর। আজকে এই সফল কারিগর এই বাংলাদেশের নেতৃত্ব নিয়েছে, এই বাংলাদেশের ভার তিনি নিয়েছেন, তার হাতে তুলে নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তিনি সবাই সহযোগিতা কামনা করেছেন এবং জাতি ধর্ম সবকিছু ভেদাভেদ ভুলে সবাইকে এক থাকার জন্যে তিনি বলেছেন, সবাই সহযোগিতা চেয়েছেন। এবং এখানে যত ধর্মের মানুষ আছে সবাই এই বাংলাদেশের নাগরিক, উনি এই কথা বারবার করে বলেছেন, আমরা যেন সবাই এক থাকি, আমরা যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করি, সহযোগিতা করি এবং তার এগিয়ে চলার পথকে সুগম করি। ধন্যবাদ। আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে।